কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। ঠিক না বেঠে? কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনে খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। ঠিক না বেঠে? কোরআনে খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান। অনেকের বিশ্বাস হয় না, হয়? বিশ্বাস হইলে একটু চিৎকার করে বলেন, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান সেই কোরআন থেকে সমাধান নেওয়ার দরকার আছে না নাই? আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাসদ করেন, বাসদ করেন, হেফাজত করেন, তাবলিগ করেন, পাবলিক করেন, আমলিগ করেন, যা করেন অসুবিধা নেই। কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে কি অসুবিধা আছে? কথা কেন আছে? তাইলে আমরা কোরআন থেকে প্রেসক্রিপশন নেব। আমি পবিত্র কোরআনের 61 নম্বর সূরার 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? সূরার নাম কি? সূরা সফ। সূরার নাম কি? সূরা সফ। সফ মানে কি? কাতারবদ্ধ, সারিবদ্ধ, লাইন দিয়া দাঁড়িয়ে যাওয়া, সারিবদ্ধভাবে সংঘবদ্ধভাবে লাইন দিয়ে সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে থাকা, এটার নাম হলো আসফ। এই আসফ সূরা পবিত্র কোরআনে 28 নম্বর পারার 61 নম্বর সূরা। ঠিক বললাম তো? ঠিক বলেছি তো? আমি তো একটু ভালো হুজুর না, এই জন্যে ভুল ভ্রান্তি হলে আপনারা আবার ধরাই দেবেন। ভালো হুজুর যারা আগে সব ওয়াজ করা শেষ, লাস্টে খারাপ ভাঙা ভাঙা হুজুর দিতেছে। ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এই সূরার 2 এবং 3 নম্বর আয়াত, এই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ কি বলেছেন সেটা আপনাদেরকে জানাবো, বর্তমান সময়ের সাথে মিলাই নেবেন। একদল বলল পালাবো না, বলেছে না বলে নাই? আবার আরেকজন বলল যে শেখ হাসিনা পালাই না, বলেছে না বলে নাই? কিন্তু এখন এই আল্লাহর ওলিদের কি পাওয়া যায়? কথা কয় না, পাওয়া যায়? আল্লাহ ওদের ব্যাপারে এই আয়াতে কারিমাটাতে দিয়েছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, ওগো ওবাইদুল কাদের, ওগো শেখ হাসিনা, ওগো কবির বিন সামাদ, ওগো মাহফিলের সভাপতি, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা কাজে করো না? কথা কোরআনে আছে, কোরআনের কথা তো। এ হাফেজ সাহেবরা বলেন কথা কোরআনের তো। তালি বললো যে পালাবো না, পালাই গেল, তাহলে কি কথা কাজে মিল আছে? এবার আল্লাহ 3 নম্বর আয়াত সূরা সফ বলতেছে শোনো, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছে শোনো,
আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত রাগের যে তোমরা যা কথাই বলো তা কাজে পরিণত করো না। কথা কার? তাহলে যারা বলিস পালাবো না, পালাই গেছে, ওরা কি কথার সাথে কাজের মিল রেখেছে? তাহলে এরপরে আল্লাহর রাগ আছে না নাই? আল্লাহ এটা অপছন্দ করে না করে না? তাহলে আল্লাহ যাকে অপছন্দ করে ওদের বিরুদ্ধে কথা বলা কি কোনো গুনার কাজ? এইবার বোঝেন, তাহলে কোরআন নিয়ে কথা হবে, কেউ কোনো কথা বলতে পারবে। ঠিক আছে তো? এইবার ওয়াজ হবে ইনশাআল্লাহ। শুরু করি। চরাফড়া রিয়াজুল উলুম কওমি মাদ্রাসা হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 24তম তাফসিরুল কোরআন মাহফিল বার্ষিক আয়োজনে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন সর্দার সাহেব। এছাড়া আরো অনেক অতিথি আমাদের মাঝে রয়েছেন, সার্বিক পরিচালনায় অনেকেই রয়েছেন, সবার নাম বলা কষ্টকর হয়ে যাবে, সময়ের অভাব। আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি মুস্তাকিম বিল্লাহ মুহতামি মত্র মাদ্রাসা। এছাড়া আলোচনা করেছেন আব্দুল মজিদ খান হযরত মাওলানা কাছারিপাড়া বাইতুল নূর জামে মসজিদ। আলোচনা করেছেন আমার প্রিয় ভাই, বড় ভাই জনাব মাওলানা শেখ সাইদুল ইসলাম সাইদ, চেয়ারম্যান তাহজিবুল উম্মাহ ট্রাস্ট কুষ্টিয়া। এছাড়া আমার আগে আলোচনা করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্টভাষী বক্তা ও কণ্ঠশিল্পী হযরত মাওলানা ইলিয়াস শাহ নোমানী সাহেব, মাগুরা মুহতামিম শালিকা ফয়জুল উলুম কওমি মাদ্রাসা ও খতিব শালিকা কেন্দ্রীয় জামে মসজিদ। আছেন মঞ্চে গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে ভূমিষ্ঠ দিনদারি মানদার মুসলমান ভাই বাবাজিরা, আমার ডানে বামে দাঁড়ানো যুবকেরা। আমার আমিরুল ভাই বারবার বলছে যে একটু টেনে নেন, তাই না? আমিরুল ভাই কই কই? ও নিজেই টেনে নেওয়ার কথা কি বাইরে গেছে, খালি কয় যে হুজুর একটু শ্রোতাদের, মানে ওখান থেকে ইশারা করতেছে, আমি যে বুঝছি না তা না। আমার কথা হলো এতক্ষণ যারা এসে বসিনি এখনো বসার দরকার নেই, ঠিক আছে না? যারা যেখানে জায়গা গরম করে বসে আছেন ওখানে থাকেন, আর যারা এসে দাঁড়াইছেন আলহামদুলিল্লাহ দাঁড়ান, ওখানেই থাকেন, অসুবিধা কি? আর যদি এর মধ্যে চিপা চাপাতে ঢুকে বসেন তা তো অসুবিধা নেই। অসুবিধা আছে? সবার আবার নড়াই এদিকে টেনে আনতে হবে কেন? যেখানে যা ফাঁকা আছে ঢুকে বসেন, ভালো লাগলে শুনবেন, না লাগলে তো আমি ধরে রাখতে পারবো না। পারবো? সবার কি আল্লাহ এখানে ঢুকতে দেয়? তাই যদি দিত তা আবু জাহেলের বাড়ি মক্কার কাবার কাছে না দূরে? কাবার সবচেয়ে কাছে ছিল আবু জাহেলের বাড়ি, ওর বাড়ি রেখে তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি যারা হজে গিয়েছে তারা জানে না জানে না? আবু জাহেলের বাড়ি এখন কি আছে? পায়খানা ঘর। আর ওখান থেকে তাকাইলেই হলুদ বাড়িটা দেখা যায় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। আগে কাছে যাইতে দিত, এখন আর কাছে যাইতে দেয় না, কারণ ওখানে গেলে মানুষ চুম্বন শুরু করে দেয়, ওখানে যেয়ে দেয়াল ধরে কাটাকাটি শুরু করে দেয়, মনে করে এই জায়গায় এই ঘরে দেয়াল ধরে কানলেই মনে হয় আল্লাহ সবকিছু দিয়ে দেবে। এই জন্যে সৌদি সরকার যেন শিরকিয়াতে না চলে যায়, কারণ ওই ঘরের দেয়াল কিছু দিতে পারে? দেয়ার মালিক কে? আল্লাহ। তো এই জন্যে ওইখানে এখন আর কাছাকাছি যাইতে দেয় না। আমি 3 বছর আগে যখন গিয়েছি তখন যাইতে দিয়েছে, গত বছরও দেয় নাই, এই বছরও দেয় নাই। ওরা মোটামুটি একটা বাউন্ডারি করে দিয়েছে, ওই কাছাকাছি যাইতে দেয় না। যাই হোক, আবু জাহেলের বাড়ি যাইতে কারণ নিষেধ করে না, এবং যাওয়া লাগবে, কারণ যেই বিপদে পড়ে সেই কনে যায়, ওখান থেকে উদ্ধার হয়ে আসে। বগুড়া থেকে আমার সাথে 2 জন ভ্যান চালক গিয়েছিল প্রথমবারের ওমরায়। 2 জন ভ্যান চালক প্রথমবারের ওমরায়, আহারে 40 বছর ধরে কষ্ট করে করে টাকা পয়সা জমা করে তারপরে ওমরায় গিয়েছে। এই মানুষদের ঈমান দেখেছি, তাদের ঈমানের কাছে আমাদের ঈমান কিছুই না। ওরা যদি জান্নাত না পায় তা আমাদের জাহান্নামে যে কনে রাখবে তা আল্লাহ সে ভালো জানে। মানে ওরা যদি জান্নাত না পায় তা আমরা জান্নাতের গন্ধও পাবো না, এত কঠিন ঈমান। ভ্যান চালিয়ে চালিয়ে 40টা বছর টাকা জমা করে উমরায় গিয়েছে। আর আমাদের দেশের পীর সাহেবরা আছে, আপনি না মানে অনেকেই পীর সাহেবরা আছে, ওরা জমি বন্ধক রাখে, টাকা সুদ দেয়, কিন্তু উমরায় জাতি গেলে কয় অভাবে তালায় বাসি না, তুমি উমরার কথা বলছো। আছে না নাই? ওর উমরার কথা বললে ওর অভাব লেগে যায়। আর যেই বলে যে 1 বিঘা জমি বন্ধক রাখবে, রকি হোসেন কোন মাঠে কোন মাঠে কোন মাঠে, মানে জমি বন্ধক রাখতে পারবে কিন্তু ওমরায় যেতে পারবে না, হজে যেতে পারবে না। এরকম আছে না হুজুর? এনে এসে বসেন, ওই কাছে না থাকলে একটু ও থাক, আবার এসে ওখানে বসবেন, অসুবিধা নেই। একটু কাছাকাছি না থাকলে ভয় করে, ঠিক আছে না বাজার? মুরব্বীরা সাথে থাকলে সাহস বাড়ে না কমে? উনারা আমাদের রাহবার, উনারা আমাদের অগ্রজ, উনারা আমাদের সাথে থাকলে আমরা চলার প্রেরণা পাই, আমরা পাথেও পাই, সামনে চলতে পারি, তাকবীর দিতে পারি, আমরা
রাজপথে নামার সাহস করতে পারি, বলেন ঠিক কিনা? সুতরাং মুরব্বীদের দরকার আছে না না ভাইরা আমার? তাইলে কি বলছিলাম, এই যে মুরব্বী উনি যখন কাবাতে ঢুকতেছে তখন দেখি চোখ থেকে অনর্গল পানি পড়তেছে। খুবই গরিব মানুষ। কাবা তাওয়াফ করার পরে, ওমরা শেষ করার পরে মোটামুটি সব যখন কমপ্লিট হয়ে গেছে, সাফা মারওয়া সাই করা শেষ, দোয়া মোনাজাত করে 2 রাকাত নামাজ পড়ে দোয়া মোনাজাত করে আমরা যখন চলে আসতেছি, বলতেছে বাবা 40 বছরের স্বপ্ন পূরণ তো হয়েই গেল আলহামদুলিল্লাহ, কিন্তু আর একটা স্বপ্ন বাকি আছে বাজান। তো কি স্বপ্ন? তা বলছে আবু জাহেলের ওই পায়খানা করে আমি একটু হাঁকবো। ভ্যানালা মানুষ তো, লুকাল কথা বোঝেনি তো। বলছে আমি এইটা বাজান আমার অনেক দিনের স্বপ্ন যে আমার রাসূলকে এত কষ্ট দিয়েছে, ওর পায়খানা ঘরে আমি না পায়খানা করি আমি যেতে পারবো না। তো বললাম তো পায়খানা তো লাগ দিয়ে হবে। বলছে লাগুক না লাগুক যাই বসে থাকবো। বোঝেননি? এই মানুষটার হেদায়েত হয় নাই, অথচ কাবার সন্নিকটে বাড়ি ছিল, তার হেদায়েত হলো না। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দূর দূরান্ত থেকে এসেছে আবু জার গিফারি, গিফার গোত্রের লোক। আল্লাহর রাসূলকে খুঁজতে খুঁজতে পেয়ে গেল, কালেমা পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু জার গিফারি, কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, নীরবে চলে যাবা, কারোর সাথে কিছু বলবা না। তুমি মুসলমান হয়েছো এটা বলবা না। তুমি আমার প্রতি আল্লাহর রাসূলের, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছো এই ঘোষণা দিবা না, তাইলে কিন্তু কাবা মক্কাবাসী তোমারে ছাড়বে না। আবু জার গিফারি বের হলেন রাসূলের ঘর থেকে, কাবার চত্বরে এলেন। হঠাৎ করে ঈমানি জজবা বেড়ে গেল যে আমি এই কাবার চত্বরে বসে, এই কাবার চত্বরে ঘোষণা দিয়ে যাব না। ওই কাবার চত্বরে দাঁড়িয়ে ঘোষণা করলো, ওগো মক্কাবাসী শুনে নাও, আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি পড়ে নিয়েছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমি এটা পড়েছি, আমি সাক্ষ্য দিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ও তার রাসূল, আমি তাদের প্রতি ঈমান এনেছি, আমি তাদের প্রতি ঈমান এনেছি, আমি সাক্ষ্য দিচ্ছি। যখন এই কথা বলেছে তখন চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করা শুরু করেছে, নির্যাতন শুরু করে দিয়েছে। আবু জার গিফারি রক্তে রঞ্জিত হয়ে গেছে, কাবার চত্বরে পড়ে গেছে। হঠাৎ করে কেউ একজন বলে বসলো, তোমরা কি জানো কাকে মেরেছো? ও তো শেখ বংশের লোক, শেখ হাসিনা কিন্তু ছাড়বে না। মানে তখনকার সময়ের কথা বলছি, বোঝেননি? তখনকার সময় গিফার গোত্রের লোক আবু জার গিফারি বলল, তোমরা গিফার গোত্রের লোককে মারতেছ, অথচ তোমরা কি জানো না গোপালগঞ্জের উপর দিয়ে ঢাকায় জাতি হয়? কথা কয় না, আপনারা বোঝেননি মনে হয়। গিফার গোত্রের লোক, তোমরা কি জানো না আমরা যেই রাস্তা দিয়ে সওদা করি, ব্যবসা বিজনেসের জন্য যাই, ওই রাস্তায় ওই গিফার গোত্রের লোকের বসবাস। তোমরা কাবার চত্বরে তারে রক্তাক্ত করিলে গিফার গোত্রের লোক কিন্তু কাঠি খুলে দেবে, এইটা মাথায় রেখো। এই বলার পরে মারা বন্ধ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে করে আসলেন এবং আবু জার গিফারিকে বললেন, ওগো আবু জার গিফারি, তোমাকে বললাম তুমি এই ঘোষণা দিও না, দিও না। কেন তুমি এই ঘোষণা দিলে বলো? কয় এত দূর থেকে ঈমানের তৃষ্ণা নিয়ে এসেছি, যেই তৃষ্ণা আমি আপনার কাছে কালেমা পড়ে মিটিয়েছি, সেই ঈমানি কালেমা কাবার চত্বরে না বলে যাওয়াটা আমার জন্য শোভা পায় না। আল্লাহু আকবার। দূর দূরান্ত থেকে এসে ইসলাম কবুল করেছে, আর ঘরের মধ্যের মানুষগুলো আল্লাহ রাসূলকে আহত করেছে, মেরেছে, দেশ থেকে তাড়িয়ে মদিনায় পাঠিয়ে দিয়েছে। বলেন ঠিক কিনা? এমন শয়তান আপনার এই পাংশায় একজনও নাই। আছে? কিডা কিডা হাত উঁচু করেন, কিডা কিডা? একজনও তো নেই। তাহলে তো আমার কথা ঠিক। জলছাই নাই, এত পাকামো এখনো হয়নি মানুষ। জলছাইও আছে, ঘাপটি মারিয়া আছে, চট করি ঢুকে পড়বে। ঠিক না বেটে? আছে না নাই? এনেও আছে, যদি না থাকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের আমি সন্দেহ করতে চাই না, এনে সব ভালো মানুষ, সব ফেরেশতা।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াবো নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাপ, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাপ, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। আক্রোশ আছে না নাই? কত কয় না আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াবো নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কি জোরে? কি খালি লাল জামা গায়ে থাকলে হবে না, বলতে হবে কি আরো জোরে। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াবো নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? আব্দুল ওজ্জার নাম শুনেছেন না শোনেন নাই? আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল ওজ্জা মদিনার বাসিন্দা। হঠাৎ করে শুনলেন মদিনায় এসেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন মানুষ যার কাছে গেলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়, যার কাছে গেলে পাপীরা মুক্তি পেয়ে যায়, যার কাছে গেলে পথহারারা পথের দিশা পায়, যার কাছে দুঃখিত কষ্টে ক্লেশ মানুষগুলো যদি যায় তাদের কষ্ট ক্লেশ দূর হয়ে যায়। এটা শোনার পরে আব্দুল ওজ্জা চাচার সংসারে থেকে মানুষ, আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার যুব সমাজেরা, এই ঘটনা তোমাদের শোনা দরকার। ওগো আমার কলিজার টুকরা যুবকেরা, তোমাদের পায়ে হাত রেখে বলি, এই ঘটনাটাই, এই সাহাবীর জীবনীটাই তোমার জীবনকে বদলে দিতে পারে। কেমন হতে হবে? আব্দুল ওজ্জার বাবা মারা গিয়েছিল ছোটবেলায়, চাচা মানুষ করেছে, মা থাকে নানার বাড়িতে, চাচা তিলে তিলে